প্রথম টেস্টে ৯ উইকেটের সেই ভয়াবহ পরাজয় অজিদের অহংকারে কতটা বড় আঘাত হেনেছে তা বোঝা গেল দল ঘোষণার পরই। বাংলাদেশের ঘূর্ণিয়ার পেসের সামনে অসহায় আত্মসমর্পণের মাসুল গুনতে হলো উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারল্ডকে। অ্যাশেজে ভালো শুরুর সুবাদে এপ্রিলে কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ওয়েদারল্ড, কিন্তু টেকনিকের মারপ্যাচে নিজের শহর ডারউইনে পুরোপুরি ব্যর্থ তিনি। 2 ইনিংসে রান করেছেন মাত্র 23 আর 0। একই রকমভাবে বারবার এলবিডব্লিউ এবং বোল্ড হওয়ার ভয় কাটাতে নিজের ব্যাটিং প্যাটার্ন বদলে ফেলেছিলেন ওয়েদারল্ড, কিন্তু আন্তর্জাতিক মঞ্চের চাপের সামনে টিকল না সেই কৌশল। এক ম্যাচ পরেই তাকে ঝেড়ে ফেলল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ওয়েদারল্ডের জায়গায় সুযোগ পাওয়া ম্যাথিউ র্যানশো এখন একাদশে ঢোকার দৌড়ে সবচেয়ে এগিয়ে। গত শেফিল্ড শিল্ডে 10 ইনিংসে প্রায় 50 গড়ে 3 সেঞ্চুরি হাঁকানো র্যানশো বেশ কিছুদিন ধরেই দরজায় কড়া নাড়ছিলেন। তাছাড়া ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় তার রয়েছে দুটো প্রথম শ্রেণীর শতক। তবে অজিদের থিঙ্ক ট্যাঙ্ক চমক দিতে ভালোবাসে। ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকা জশ ইংলিশকেও ট্রাভিস হেডের সাথে ওপেনিংয়ে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরিবর্তনের সুর শুধু ওপেনিংয়েই সীমাবদ্ধ নয়, চরম চাপে আছেন 3 নম্বরে থাকা মার্নাস লাবুশেন। শেষ 42 ইনিংসে 25-এর কাছাকাছি গড় আর প্রায় 3 বছর ধরে সেঞ্চুরিবিহীন লাবুশেন ডারউইনে করেছেন 1 এবং 31। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তার লড়াইয়ের প্রশংসা করলেও স্বীকার করেছেন রান না পাওয়াটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। ম্যাকাই টেস্টে তার অফ ফর্ম অব্যাহত থাকলে অজিদের টপ অর্ডারে আরও একটা পরিবর্তনের দরজা খোলা থাকছে। অস্ট্রেলিয়ার এই রদবদল এবং ব্যাকফুটে চলে যাওয়ার ছায়া অবশ্য পড়েনি গ্যালারিতে। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকায়ের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ঘরের মাঠে অজিদের এই কোণঠাসা অবস্থা এবং টাইগারদের রূপকথার জয় দেখতে মাঠে হয়তো উপস্থিত থাকবেন হাজারো ক্রিকেট প্রেমী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।